আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই মোহাম্মদ মামুন গজল শিল্পী আমার লিখা আমার সুরে আমারই কণ্ঠে পরকাল অ্যালবামের একটি গজল শুনবেন এখন। সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সেটা গজলটা ফাইলটা তাহলে হয় যাক গজলটি। এখন যে গজলটা এখন গাবো আর কি ইনশাল্লাহ। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। এ কোরআন মজিদে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রাসূলের হাদিসে তা বিস্তারিতভাবে আলোচিত আছে। হ্যাঁ, এ কোরআন মজিদে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং রাসূলের হাদিসে তা বিস্তারিতভাবে আলোচিত আছে। হ্যাঁ, তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। এ কোরআন মজিদ রাসূলের ওপর মক্কা মদিনায় অবতীর্ণ হতে থাকে এবং তার ব্যাখ্যা রাসূল সব সাহাবীদের কাছে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, এ কোরআন মজিদ রাসূলের ওপর মক্কা মদিনায় অবতীর্ণ হতে থাকে এবং তার ব্যাখ্যা রাসূল সব সাহাবীদের কাছে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, তাই কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূলের ওপর অবতীর্ণ। কোরআন নাজিল হওয়ার পরে আগের সব গ্রন্থ বাতিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ। এ কোরআন মজিদ